বন্ধুরা, দেশ জুড়ে কি আবার ফিরতে চলেছে লকডাউন? 2026 সালে কি আবার আমরা ঘরবন্দি হতে চলেছি? সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে নিউজ চ্যানেল, সব জায়গায় এখন একটাই আলোচনা, কেন হঠাৎ লকডাউনের এই জল্পনা? প্রধানমন্ত্রী মোদির জরুরি বৈঠকে কি বড় কোনো সিদ্ধান্ত নেওয়া হতে চলেছে? আজকের ভিডিওতে আমরা জানবো এর পেছনে আসল সত্যিটা কি। ঘটনার প্রেক্ষাপট আপনাদের সামনে তুলে ধরবো এক এক করে। বর্তমান পশ্চিম এশিয়ার ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তপ্ত পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দিয়েছে। আর এই সংকটের জেরেই বারবার উঠে এসেছে এনার্জি লকডাউন শব্দটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র দেশবাসীকে সতর্ক করে বলেছেন, পরিস্থিতি সামাল দিতে আমাদের সবাইকে এখন থেকেই করোনা মহামারীর সময়ের মতো একতাবদ্ধ ধৈর্যশীল হতে হবে। এদিকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় একটা বক্তব্য দিয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ পাণ্ডবেশ্বরে জনসভা থেকে সরাসরি কেন্দ্র সরকারকে নিশানা করেছেন। তার দাবি, নির্বাচনের আগে মানুষকে দমানোর জন্য বা ভোট আটকাতে কেন্দ্র সরকার এই লকডাউন ষড়যন্ত্র করছে। তবে এটা কি রাজনৈতিক অভিযোগ নাকি সত্যিই কোনো পরিকল্পনা আছে, তা নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছে। আসল সত্য বা ফ্যাক্ট চেক। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, এখনও পর্যন্ত ভারত সরকার থেকে জনসাধারণের চলাচলের ওপর বিধিনিষেধ বা সাধারণ লকডাউনের কোনো ঘোষণা আসেনি। আগামীকাল প্রধানমন্ত্রী যে বৈঠকটি ডেকেছেন সেটি মূলত জ্বালানি তেলের মজুদ ঠিক রাখা এবং রান্নার গ্যাস এলপিজি যোগান নিশ্চিত করার জন্য, অর্থাৎ এটি মূলত একটি এনার্জি ম্যানেজমেন্ট বা জ্বালানি সাশ্রয় পরিকল্পনা হতে পারে, ঘরবন্দি থাকার লকডাউন নয়। শেষ কথা, দর্শকদের একটা বলবো, তাই ভুলে গুজবে কান দেবেন না বা আতঙ্কিত হবেন না। যে কোনো বড় খবরের জন্য সরকারি পোর্টাল বা বিশ্বস্ত চ্যানেলে নজর রাখুন। আপনার কি মনে হয়, বর্তমান পরিস্থিতি সরকারি কী পদক্ষেপ নেওয়া উচিত? কমেন্ট করে অবশ্যই জানান। আর ভিডিওতে ভালো লাগলে শেয়ার করে সবাইকে সতর্ক করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।